শিক্ষার্থীরা, আমরা গার্ল নামের এই চ্যাপ্টারটায় দেখতে পাচ্ছি মেয়েদের আসলে কি কি করা উচিত বা কি কি করা উচিত নয় সে সম্পর্কে এই চ্যাপ্টারটায় কিছু পরামর্শ দেওয়া হয়েছে। তো আমরা আজকে এই চ্যাপ্টারটির দ্বিতীয় অংশের অনুবাদটুকু পড়ে নেব। তো চলো আমরা শুরু করি। আমরা গত ক্লাসে যেখান থেকে পড়ছিলাম তারপর থেকে, দিস ইজ হাউ ইউ সেট এ টেবল ফর ডিনার উইথ অ্যান ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এইভাবে তুমি একটা ডিনার সেট করবে, টেবিলে ডিনার বসাবে, খাবারের আয়োজন করবে। দিস ইজ হাউ ইউ সেট টেবিল ফর ডিনার উইথ এন ইম্পর্ট্যান্ট গেস্ট। এভাবে তুমি একজন গুরুত্বপূর্ণ অতিথির সাথে খাবারের আয়োজন করবে ডিনারের জন্য। দিস ইজ হাউ ইউ সেট টেবিল ফর লাঞ্চ। এইভাবে তুমি লাঞ্চের আয়োজন করবে। দিস ইজ হাউ ইউ সেট টেবিল ফর ব্রেকফাস্ট। এইভাবে তুমি ব্রেকফাস্টের আয়োজন করবে। দিস ইজ হাউ টু বিহেভ ইন দ্য প্রেজেন্স অফ ম্যান হু ডোন্ট নো ইউ ভেরি ওয়েল। এইভাবে তুমি একজন অপরিচিত ব্যক্তির সামনে আচরণ করবে। অ্যান্ড দিস ইজ দ্য ওয়ে দে ওন্ট রিকগনাইজ ইমিডিয়েটলি দ্য স্লাট আই হ্যাভ ওয়ার্ন ইউ অ্যাগেনস্ট বিকামিং। এবং এইভাবে তারা তোমাকে খুব দ্রুতই চিনতে পারবে না, যদিও বা তুমি একজন বাজে নারীর মতো, বাজে মহিলার মতো আচরণ করো, যা আমি পূর্বেই সতর্ক করেছিলাম। বি শিওর টু ওয়াশ এভরিডে। প্রতিদিন ধৌত করবে। ইভেন ইফ ইট ইজ উইথ ইউর ওন স্পিড, এমনকি যদি এটি তোমার নিজের থুতু দিয়েও হয়। ডোন্ট স্কোয়াট ডাউন টু প্লে মার্বেলস। মার্বেল খেলার জন্য নিচু হবে না বা পায়ে ভর দিয়ে বসবে না। স্কোয়াট মানে হচ্ছে পায়ে ভর দিয়ে বসা। ইউ আর নট এ বয়, তুমি ছেলে নও। ইউ নো, ডোন্ট পিক পিপলস ফ্লাওয়ার্স, তুমি জানো যে মানুষের গাছের ফুল ছিঁড়বে না। ইউ মাইট ক্যাচ সামথিং, তুমি কিছু ধরতে পারো। ডোন্ট থ্রো স্টোনস ইন ব্ল্যাক বার্ডস, বা কালো পাখি দেখলে তাকে পাথর মারবে না। বিকজ ইট মাইট নট বি ব্ল্যাক বার্ড অ্যাট অল, হতে পারে এটা আসলে ব্ল্যাক বার্ড নয়, কালো পাখি নয়। দিস ইজ হাউ টু মেক এ ব্রেড পুডিং। এভাবেই একটা রুটিকে পুডিং বানাতে হয়। দিস ইজ হাউ টু মেক ডৌকোনা, তবে ডৌকোনা বানাতে হয়। ডৌকোনা হচ্ছে এক ধরনের ফল দিয়ে তৈরি এক ধরনের পুডিং। দিস ইজ হাউ টু মেক পেপার পট, এইভাবে মরিচ রাখার পাত্র বানাতে হয়। দিস ইজ হাউ টু মেক এ গুড মেডিসিন ফর এ কোল্ড, এভাবে ঠান্ডার ওষুধ তৈরি করা যায়। দিস ইজ হাউ টু ক্যাচ ফিশ, এভাবে মাছ ধরা যায়। দিস ইজ হাউ টু থ্রো ব্যাক এ ফিশ ইউ ডোন্ট লাইক, এভাবে তোমার অপছন্দের একটা মাছকে ঢিল মারতে হয় বা ফিরিয়ে দিতে হয়। অ্যান্ড দ্যাট ওয়ে সামথিং ব্যাড ওন্ট ফল অন ইউ, এবং এভাবেই তোমার উপর খারাপ কোনো কিছু হবে না। দিস ইজ হাউ টু বুলি এ ম্যান, এভাবে একজন মানুষকে বিদ্রুপ করতে হয়, উপহাস করতে হয়। দিস ইজ হাউ আ ম্যান বুলিজ ইউ, এভাবে কেউ একজন তোমাকে উপহাস করে। দিস ইজ হাউ টু লাভ এ ম্যান, এভাবে একজন মানুষকে ভালোবাসতে হয়। অ্যান্ড ইফ ইট ডাজন্ট ওয়ার্ক দেয়ার আর আদার ওয়েজ, এবং যদি এভাবে কাজ না করে তাহলে অন্য পথ রয়েছে। অ্যান্ড ইফ দে ডোন্ট ওয়ার্ক, এবং যদি তারা কাজ না করে, ডোন্ট ফিল টু ব্যাড অ্যাবাউট গিভিং আপ, অর্থাৎ ছেড়ে দেওয়ার জন্য বা কাজটি ছেড়ে দেওয়ার জন্য খারাপ অনুভব করার কোনো প্রয়োজন নেই। দিস ইজ হাউ টু স্পিড আপ ইন দ্য এয়ার ইফ ইউ ফিল লাইক ইট, এভাবেই তুমি চাইলে আকাশের দিকে থুতু নিক্ষেপ করতে পারো, বাতাসে থুতু নিক্ষেপ করতে পারো। অ্যান্ড দিস ইজ হাউ টু মুভ কুইক, এবং এভাবেই তুমি দ্রুত এখান থেকে সরে যেতে পারো। সো দ্যাট ইট ডাজন্ট ফল অন ইউ, যাতে এটি তোমার উপরে না পড়ে। তুমি যে থুতুটা উপরে ফেলবে সেটি যেন তোমার উপরে এসে না পড়ে। দিস ইজ হাউ টু মেক এন্ডস মিট, এভাবেই একটি সাক্ষাতের শেষ ঘটনা যেতে পারে। অলওয়েজ স্কুইজ ব্রেড টু মেক শিওর ইটস ফ্রেশ, সবসময় রুটি নিংড়ে নেবে নিশ্চিত হওয়ার জন্য যেটা ফ্রেশ। বাট হোয়াট ইফ দ্য বেকার ওন্ট লেট মি ফিল দ্য ব্রেড, কিন্তু যদি যে রুটি প্রস্তুতকারক সে আমাকে এটা ফিল করতে না দেয়, তখন কি হবে? ইউ মিন টু সে দ্যাট, অর্থাৎ আফটার অল ইউ আর রিয়েলি গোয়িং টু বি কাইন্ড অফ ওম্যান হু দ্য বেকার ওন্ট লেট নিয়ার দ্য ব্রেড, অর্থাৎ তাহলে রুটির পাশে যে আছে, যে তোমাকে রুটির পাশে যেতে দিবে না, রুটি প্রস্তুতকারক, তুমি তার প্রতি সদয় হবে। তুমি কি তার প্রতি সদয় হবে যে তোমাকে রুটি টেস্ট করতে দিবে না? এই হচ্ছে আসলে প্যাসেজটি। পুরো প্যাসেজটিতে আমরা দেখতে পাচ্ছি একটি মাত্র সেন্টেন্সে শেষ হয়েছে, এবং সেন্টেন্সের মাঝখানগুলোতে কোলন ব্যবহার করা হয়েছে, সেমিকোলন যেটা ব্যবহার করা হয়েছে।
তো এই গল্পে মূলত মেয়েদের কি করা উচিত, কি করা উচিত নয় সে বিষয়ে পরামর্শ রয়েছে। তো আমরা প্যাসেজটি পড়ে শেষ করেছি। পরবর্তী ক্লাসে আমরা প্রশ্নগুলোর উত্তর জেনে নেব।